হাসনাত আবদুল্লাহ ভাইয়ের কথা জিজ্ঞেস করেন, ব্যারিস্টার ফুয়াদ ওনার কথা জিজ্ঞেস করেন, একই সাথে পাটোয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা জিজ্ঞেস করেন এবং বলেন যে আগামী 30 তারিখের ভিতরে এদের একটার অস্তিত্ব এই বাংলাদেশের মাটিতে থাকবে না। আমার হাতে কিছু ওয়্যার লাগানো হয়, ইলেকট্রিক শর্ট, যেটা খুবই যন্ত্রণাদায়ক এবং খুবই কষ্টের। যে সকল বোনেরা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে বিভিন্ন রকমভাবে সাইবার বুলিংয়ের শিকার করছে। আপনারা জানেন 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে যে সকল বিপ্লবী ভাইয়েরা রাজপথে আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে বিভিন্ন জেলা জায়গা থেকে অপহরণ করার চেষ্টা করছে। একইভাবে যে সকল বোনেরা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরকে বিভিন্ন রকমভাবে সাইবার বুলিংয়ের শিকার করছে। তো তার ধারাবাহিকতায় পরশুদিন সন্ধ্যায় প্রায় আনুমানিক সন্ধ্যার দিকে আমি যখন শাহবাগের দিকে থাকি তখন আমাকে ফলো করে, সেটা আমি কয়েকজনকে জানাই। তারপর যেহেতু আমি এখানে হাতিরপুলে মেসে থাকি, আমি সরাসরি হাতিরপুল মেসে না উঠে আমি একটু মোহাম্মদপুরের দিকে চলে গেলাম বাইকে। সেখান থেকে আবার চলে গেলাম হচ্ছে আমি অন্য একটা বাইক ভাড়া নিয়ে চলে গেলাম মহাখালী বাস স্ট্যান্ডের দিকে। সেখানেও কিছু দেখতে পেলাম, তো আমি একটু সামনে আগালাম, দেখি কিছু নেই। এর কিছুক্ষণ পরেই পিছন থেকে এসে আমার মুখ চেপে ধরে, তারপর আমি আর কিছু বলতে পারি না। তারপর হচ্ছে অনেক রাত্র হয়, বুঝতেছি শব্দ, আমাকে একটা রুমে নেওয়া হয়। তো সেখানে প্রথম অবস্থায় আমার হাতে কিছু ওয়্যার লাগানো হয়, ইলেকট্রিক শর্ট, যেটা খুবই যন্ত্রণাদায়ক এবং খুবই কষ্টের। প্রথমেই বলেছিল আমাকে যে আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, আমাকে বলা হয়েছিল ওনার বাসাটা কোথায়, আমি ওনার ঠিকানাটা জানি কি না। আমি বললাম ওনার ঠিকানা জানি না। এরপরে উনি আমাকে বারবার সেই শর্ট দিচ্ছিল, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আমার দেশ পত্রিকার যিনি মাহমুদুর রহমান আছেন ওনার কথা জিজ্ঞেস করেন, হাসনাত আবদুল্লাহ ভাইয়ের কথা জিজ্ঞেস করেন, ব্যারিস্টার ফুয়াদ ওনার কথা জিজ্ঞেস করেন, একই সাথে পাটোয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা জিজ্ঞেস করেন এবং বলেন যে আগামী 30 তারিখের ভিতরে এদের একটার অস্তিত্ব এই বাংলাদেশের মাটিতে থাকবে না। এবং হাদিকে যেভাবে, আমাদের শহীদ হাদি ভাইকে যেভাবে তারা হত্যা করে খুন করে তারা ঘুমিয়ে লুকিয়ে আছে, ঠিক একইভাবে তাদেরকে হত্যা করে গুম করে তারা লুকিয়ে থাকবে। আগামী 100 বছরেও 1000 বছরেও সেই হত্যাকারীদেরকে আমরা ধরতে পারবো না। একই সাথে আমাকে বলা হয়, আপনারা দেখেছেন যে আমি ছোট থেকে বা বেশ কিছুদিন যাবৎ ভারতীয় আধিপত্য বিষয়ে সবসময় কথা বলি এবং আমার কণ্ঠে যতক্ষণ পর্যন্ত আওয়াজ থাকবে সেটা আমি কথা বলে যাব। ইন্ডিয়ান IPL নিয়েও কথা বলেছিলাম এবং ভারতীয় পণ্য বয়কট বিষয়েও কথা বলেছিলাম। তো সর্বোপরি তাদের কথা হচ্ছে যে এই ফ্যাসিস্ট লীগের যে দল আছে, ফ্যাসিস্ট খুনি হাসিনার যে দল আছে, কি মার্কা, নৌকা না, ফ্যাসিস্ট মার্কা নৌকা, ওই নৌকা মার্কা ছাড়া তারা বাংলাদেশে কোনো নির্বাচন স্পষ্ট হতে দিবে না। এখানে যতগুলো লাশ ফেলানো প্রয়োজন হয় তারা তাই ফেলাবে, কিন্তু আমাদের যে সকল বিপ্লবী ভাইদের কথা বলছি, যদি সেই বিপ্লবীর ভাইদেরকে তারা হত্যা করে ফেলে তাদের প্ল্যান, তাহলে হয়তোবা আগামীতে আর কোনো বিপ্লবী ভাইরা দাঁড়াবে না নির্বাচনে অংশগ্রহণ করতে। হয়তোবা বাংলাদেশের ক্লান্তির লগনে আর কোনো মায়ের সন্তান তার ছেলেকে রাজপথে পাঠাবে না আন্দোলনের জন্য, আর কোনো স্ত্রী তার স্বামীকে পাঠাবে না রাজপথে আন্দোলনের জন্য। আমরা এইটা ভাবছি যে কারা তারা এই দিনের দুপুরে এই ধরনের কার্যক্রম করছে। হাদি ভাইকে হত্যা করা হয়েছে, দীর্ঘ প্রায় 1 মাস 5 থেকে 6 দিন অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত আসামি দোয়াছড়ার বাইরে।